উফ, একেবারে শ্বাসরোধ করা ম্যাচ, বিশ্বকাপের ফাইনাল বলে কথা। এমনটাই তো হওয়ার দরকার। কিন্তু এই ম্যাচটা কি এমন হওয়ার কথা ছিল? শেষ পর্যন্ত সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে 13 বছর পর শিরোপা জিতল টিম ইন্ডিয়া। এমন হওয়ার কথা ছিল না। চিন্তা করেন, 30 বলে 30 রান দরকার, হাতে 6 উইকেট। এই ম্যাচটা সাউথ আফ্রিকা কিভাবে হারলো এবং এইখান থেকে ইন্ডিয়া কিভাবে কামব্যাক করলো? দুর্দান্ত ফাইটিং ইন্ডিয়ার। আসলে ব্যাটিং বোলিং পুরো দস্তেই ইন্ডিয়া সব জায়গায় এগিয়েছিল, শুধুমাত্র স্পিন বোলিংটা বাদ দিলে। স্পিন বোলিংটা আজকে ইন্ডিয়ার ভালো হয়নি। ভাবছিলাম সাউথ আফ্রিকা হয়তো স্পিনারদেরই খেলতে পারবে না, সেই জায়গায় দুর্দান্তভাবে খেলেছে স্পিনারদের সাউথ আফ্রিকা, কিন্তু পেস বোলিংটা ভালোভাবে ট্যাকেল করতে পারেনি এবং শেষ পর্যন্ত নার্ভটাও ধরে রাখতে পারেনি। মানে কি বলবো, আসলে প্রথমে ব্যাট করতে নেমে ভারত যখন 176 রান তোলে, তখনই ভাবছিলাম এই ম্যাচটা এক পেশেভাবেই হয়তো ভারত জিতবে, ভারত চ্যাম্পিয়ন হবে। কিন্তু সাউথ আফ্রিকা যেভাবে কামব্যাক করেছে, কোয়েন্টেন ডি ক্লাসেন, বিশেষ করে ক্লাসেনের কথাটা বলতেই হবে। অ্যাক্সার প্যাটেলকে 1 ওভারে যেভাবে পিটিয়েছেন তিনি, 24টা রান নিয়েছেন। মূলত ওই জায়গার থেকেই মোমেন্টামটা পায় সাউথ আফ্রিকা। 1 ওভারে অ্যাক্সার প্যাটেল দিলেন 24 রান। ভাবা যায়, মানে ওই ওই সময়ের পরে থেকে বলে বলে রান আসলো। বুমরা উইকেট নিল এবং রানও চেপে দিল। এরপর মূল যে কাজটা সেটা কিন্তু করেছেন হার্দিক পান্ডিয়া শেষের দিকে চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। আসলে আবেগে আমরা দেখেছি না, যে খুশির কান্না, খুশিতে যে কান্না, সেটা হার্দিক পান্ডিয়ার চোখ দিয়ে মানে পানি পড়া দেখে বোঝা গেছে যে শেষের দিকে তিনি যে 3টা উইকেট নিয়েছেন এবং যে দুর্দান্ত বোলিংটা করেছেন শেষের দিকে। সত্যি রোহিত শর্মার জন্য খারাপই লাগছিল, যে আসলে ভাবছিলাম যে হয়তো শিরোপাটা তার আর ছুঁয়ে দেখা হবে না। ক্যাপ্টেন হিসাবে যতটুকু পূর্ণতা তার ছিল, কোনো অপূর্ণতা নেই, একটা অপূর্ণতা ছিল যে ক্যাপ্টেন হিসাবে বিশ্বকাপটা ছুঁয়ে দেখা, সেইটার সুযোগ সৃষ্টিকর্তা শেষ পর্যন্ত যে এইভাবে করে দেবেন ভাবাই যায় না। শেষ ওভারে দরকার ছিল 16 রান, 16 রান দরকার ছিল। সেই জায়গার থেকে তারা কিন্তু রান তুলতে পারলো না। শেষ পর্যন্ত 7 রান শর্টই থেকে গেল সাউথ আফ্রিকার চোখের জলে ভাসলো বার্বাডোস। সত্যি দুর্ভাগা একটা দল, মানে এত কাছে এসে এবং বলে বলে রান, হাতে 6 উইকেট, সেইখান থেকে তারা ম্যাচটা কীভাবে যে ছিটকে গেল কিছুই বুঝলাম না। শেষের দিকে ডেভিড মিলার যে শটটা মেরেছিল হার্দিকের বলে, এই বলটা হবে ছক্কা। সূর্যকুমার যাদব যে ক্যাচটা ধরেছে ভাই, সত্যি মানে ইন্ডিয়ার আমি বলছি যে যারা ফিল্ডিং করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছিল যে কাপটা জেতার জন্য তারা মরিয়া। রাহুল দ্রাবিড়কে দেখলাম যখন ম্যাচ নিশ্চিত হয়ে গেছে যে ভারতই জিতছে, অর্থাৎ 1 বলে 9 রান দরকার, রাহুল দ্রাবিড়কে দেখলাম এইভাবে মানে আনন্দ প্রকাশ করতে, যেইটা তাকে কখনোই দেখা যায় না। যেটা দেখি যে সে ঠান্ডা মানুষ, কিন্তু সেও এতটা উদ্গ্রীব ছিল এই কাপটা জেতানোর ব্যাপার। হবে না কেন, হেড কোচ সে, মূল স্বীকৃতিটাই তো তার ঘাড়ে যাবে। বিরাট কোহলির কথা বলা ভুলেই গেলাম, রোহিত শর্মার কথাটা আবারও বলি, সেটাই সত্যি হলো যে সব কিছু রেখে দিয়েছিল, মানে উজাড় করে দেওয়ার জন্য রেখে দিয়েছিল বিরাট কোহলি। 76 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। সত্যি এই ইনিংসটার উপর ভিত্তি করেই কিন্তু ভারত আজকে 176 রানের পুঁজি পায়। মানে পুরো সিরিজ জুড়ে যেখানে বিরাট রান করেছেন মাত্র 75 7 ম্যাচে, সেই জায়গায় আজকেই তিনি এক ম্যাচে করলেন 76। সব দিক দিয়ে টিম ইন্ডিয়া পরিপূর্ণতা পেয়েছে। এই রকম ম্যাচ দেখে দর্শকেরাও আনন্দ পেয়েছে, কারণ ম্যাচ তো এমনই হবে। ফাইনাল ম্যাচটা যে দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, বলে বলে উত্তেজনা, সেইটাই হয়েছে বার্বাডোসের এই T20 ফাইনালে। সত্যি এশিয়ার দল হিসেবে ভারত কাপটা নিয়েছে, ভালো লাগছে। বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি, তাদের হয়তো আর আগামী বিশ্বকাপ তারা খেলবেন কিনা জানি না, অন্ততপক্ষে তারা বিশ্বকাপটা জিততে পারলো, এইটাও একটা আনন্দের ব্যাপার। সাউথ আফ্রিকার জন্য
ভালো লাগছে না, খারাপই লাগছে, কিন্তু দল তো জিতবে একটাই। সাউথ আফ্রিকা তারাও ভালো খেলেছে, তাদের জন্যও কংগ্রাচুলেশনস, কারণ তারা প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। ফাইনালে প্রেশারটা তারা নিতে পারেনি এবং কপালে ছিল না, ব্যাড লাক ভাই। কপালে যদি থাকতো তাহলে এটা ইন্ডিয়া পেত না, কপালে ইন্ডিয়ার ছিল বলেই শেষ পর্যন্ত কাপটা ইন্ডিয়া নিয়েছে। শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে 7 রানের জয় ছিনিয়ে নিয়েছে, বিশ্বকাপটা ইন্ডিয়া ঘরে তুলেছে। কেমন লেগেছে ফাইনাল কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।